তো কেএমসিতে বর্তমানে কোন কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো বর্তমানে কোন পদে আবেদন চলছে, তো এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং এই যে কেএমসি মজদুর রিটেন এবিলিটি টেস্ট, তো নোটিশ কবে নাগাদ প্রকাশিত হতে পারে, তো কেএমসি মজদুর ফিল্ড টেস্ট কবে নাগাদ হতে পারে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, রাজ্যের যা পরিস্থিতি, তো গ্রুপ ডি চাকরি যে কোনো হোক কিংবা গ্রুপ সি, তো প্রচুর কম্পিটিশন, ঠিক আছে। তো রাজ্যের যা পরিস্থিতি, কম্পিটিশন প্রচুর। এই যে মজদুর পোস্ট রয়েছে, আশা করি আপনারা জানেন মজদুর পোস্টের কাজ কী, তবুও কিন্তু প্রচুর কম্পিটিশন। তো অনেক চাকরি প্রার্থী এর আগে মজদুর পোস্টে ফিল্ড টেস্ট ক্লিয়ার করেছেন। তো ফিল্ড টেস্টে কিন্তু অনেক ভালো করে এসেছিলেন, কিন্তু কোনো রকম নাম আসেনি এর আগের মজদুর রিক্রুটমেন্টে। কিন্তু এইবার অনেকে কিন্তু আশায় রয়েছেন, অপেক্ষায় রয়েছেন কবে নাগাদ মজদুর রিটেন এবিলিটি টেস্ট হতে চলেছে এবং ফিল্ড টেস্ট হতে চলেছে। হয়তো আপনারা এবার চান্স পেয়ে যেতে পারেন। তো অনেকে কিন্তু আশায় রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, অনেকে কিন্তু ফিল্ড টেস্ট ভালো করে, ঠিক আছে, তবুও কিন্তু চাকরি হয় না। তো চাকরি কেন হয় না সেটাই হচ্ছে ব্যাপার। তো মজদুর পোস্টে রিটেন এবিলিটি টেস্ট তো আশা করি আপনারা জানেন, বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র কমিশন তরফ থেকে একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্ম ফিল আপ করতে হয়। হয়তো নতুন করে অ্যাড হতে পারে প্যারাগ্রাফ বা আদার্স কোনো রকম স্টেপ আপনাদের কোনো রকম একটা থাকতে পারে, তাছাড়া কোনো রকম কিন্তু কোনো কিছু থাকবে না। এখানে হাতের লেখারও ব্যাপার রয়েছে। এবং এই যে ফর্ম ফিল আপ কমিশন তরফ থেকে যে ফর্ম দেওয়া হবে, তো ভালো মতো অনেকে কিন্তু ফিল আপ করতে পারবেন না, পরে কিন্তু রিটেন এবিলিটি টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে। তারপরে কিন্তু ফিল্ড টেস্টের একটা নোটিশ প্রকাশিত করা হবে, ফিল্ড টেস্টের একটা লিস্ট প্রকাশিত করা হবে। তো এবার চলে আসছি কেএমসিতে কী পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং কোন কোন পোস্টে আবেদন বর্তমানে চলছে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এটা আপনাদের এলিভিট নাম্বার রয়েছে। তো 0925, তো রিক্রুটমেন্ট এক্সামিনেশন 25 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রয়েছে, তারপর অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর রয়েছে, স্টোর কিপার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান রয়েছে। তো আন্ডার নিউটন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো এখানে শূন্যপদের সংখ্যার ডিটেলস রয়েছে। তো আপনারা যারা এখনও আবেদন করেনি, অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে লাস্ট ডেট রয়েছে, তো লাস্ট ডেট রয়েছে 31/10/25, ঠিক আছে। এই মাসের শেষে দিয়ে কিন্তু লাস্ট ডেট রয়েছে, 31/10/25 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো যোগ্যতা কীরকম এর আগের ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে। আপনারা অনেক শিখতে ড্রাফটসম্যান পোস্টে আপনাদের মাধ্যমিক পাস, দেন সার্ভেয়ার পোস্টে মাধ্যমিক পাস, স্টোর কিপার পোস্টও মাধ্যমিক পাস, দেন অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর পোস্টে মাধ্যমিক পাস, তারপর স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টও মাধ্যমিক পাস, তারপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টও মাধ্যমিক পাস, তারপর স্যানিটারি ইন্সপেক্টর এখানে হাই সেকেন্ডারি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট্যান্ট আপনার গ্র্যাজুয়েশন কমার্সে থাকতে হবে, তারপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটা আপনার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে মোটামুটি কয়েকটা পোস্ট রয়েছে। তো মাধ্যমিক পাস ম্যাক্সিমাম কিন্তু মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যারা এখন আবেদন করেননি, 31 অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর নেক্সট পোস্টে চলে আসছি, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তো এডমিট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে 1125, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 25 ফর দ্য পোস্ট অফ সার্ভেয়ার লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি পোস্ট রয়েছে এবং সার্ভেয়ার পোস্ট রয়েছে। দুটো পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্ভেয়ার। তো এখানে হাই সেকেন্ডারি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সটে, এখানে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এলডিসি পোস্টে আপনাদের মাধ্যমিক পাস, সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তো সার্ভেয়ার পোস্টে আপনাদের হাই সেকেন্ডারি পাস, তারপর আপনাদের এখানে চেয়েছে সার্টিফিকেট ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সার্ভে অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সার্ভে পোস্টে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আরও রয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য জানেন, এর আগের ভিডিওতে কিন্তু আলোচনা করা হয়েছে। তারপর চলে আসছি নেক্সটে লাস্ট ডেট। তো আপনারা আবেদন করতে পারবেন 17/11/25, ঠিক আছে। তো এরপরের মাসে নভেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সার্ভেয়ার এবং এলডিসি পোস্টে। তো আপাতত বন্ধুরা এই কয়েকটি পোস্টেই বর্তমানে আবেদন চলছে। যারা এখনও আবেদন করেনি, অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। তো লাস্ট ডেট রয়েছে 17/11, যে এই যে রিসেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং আরও যে পোস্ট রয়েছে, তো এখানে স্টোর কিপার রয়েছে এবং ড্রাফটসম্যান রয়েছে। তো সেই পোস্টে যদি আপনারা আবেদন করতে চান, লাস্ট ডেট হচ্ছে 31 অক্টোবর, তো আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা যারা এখন আবেদন করেনি, অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। আরও ভালো খবর রয়েছে, সাব ওভারসিয়ার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো এই দুটো পোস্টে কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আশা করা যায় বেশি দিন আর সময় লাগবে না, খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, সংশ্লিষ্ট আপডেট দিয়ে দেওয়া হবে। একটা নোটিশ আশা করা যায় খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে, তবে এখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। অফিসিয়াল সাইটে কিন্তু কোনো রকম নোটিশ এখনও পর্যন্ত আসেনি রিটেন এবিলিটি টেস্টে।
তো আশা করা যায় শিগগিরই হয়তো রিটেন রাইট এবিলিটি টেস্ট নোটিশ আসবে। তো অনেকে কিন্তু আমাকে মেসেজ করছেন এবং প্রায় প্রতিটি ভিডিওতে কিন্তু আপনারা কেএমসি মজদুর বিষয়ে আমাকে প্রশ্ন করছেন যে রিটেন রাইট এবিলিটি টেস্ট কিংবা মজদুর পোস্টের ফিল্ড টেস্ট কবে নাগাদ হতে পারে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য হারাবেন না, এই বছরে কিন্তু আপনাদের রিটেন রাইট এবিলিটি টেস্টের নোটিশ কিন্তু আসতে চলেছে। তো বেশি দিন কিন্তু সময় লাগবে না আশা করা যায়। তো খুব শীঘ্রই একটা নোটিশ আমরা পেতে পারি এই বিষয়ে আশা করা যায়। তো আপাতত কিন্তু এটুকুই খবর রয়েছে, নোটিশ শিগগিরই হয়তো আসতে পারে রিটেন রাইট এবিলিটি টেস্টের। তবে অফিসিয়ালি কিন্তু কোনো রকম আপডেট নেই পাশে কিংবা এই দিন রিটেন রাইট এবিলিটি টেস্ট হতে চলেছে, কোনো কিন্তু অফিসিয়ালি আপডেট নেই। যদি নতুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় কেএমসি মজদুর কিংবা আদার্স পোস্টে, কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলের পাশে থাকুন, যখন নতুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।